দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি খুব অবাক এবং বিস্ময়ের সঙ্গে খেয়াল করছি আমাদের দেশ বিচিত্র এক সেলুকাস, আজব এক সেলুকাসে পরিণত হয়েছে। মানে যা কান দিয়ে শুনছি, শুনতেও যেন অবিশ্বাস্য লাগছে। যা শিখেছি, যা পড়েছি এবং যা আচার আচরণ, আদব কায়দা পরিবার সমাজ শিখিয়েছে, এই দেশ শিখিয়েছে, এখন মনে হচ্ছে সব নতুন শিখতে হবে। কার কাছ থেকে শিখতে হবে? এনসিপি নামে একটা সংগঠনের 5 আগস্টে বাংলাদেশের একটা মহান আন্দোলনের মধ্যে দিয়ে অপবিত্র একটা নেতৃত্বের কাছ থেকে, এবং সোজা বাংলায় বললে বেয়াদব এক নেতৃত্বের কাছ থেকে। তাদের লাগামহীন কথাবার্তা এতদিন ব্যক্তি বিশেষে বিএনপি নেতাদের সম্পর্কে বলেছে, তাদের হয়তো গায়ে কম লাগে, তাদের গায়ের, রাজনীতিবিদদের গায়ের চামড়া নাকি একটু মোটা হতে হয়। এখন জাতীয় ইনস্টিটিউট, রাষ্ট্রীয় ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো সম্পর্কে শুনছি। আমি একজন সিনিয়র নেতার, এখানে রাজনৈতিক ব্যক্তির কাছে আমি কয়েক ঘন্টা ছিলাম, বিভিন্ন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল, জানার জন্য, বোঝার জন্য, কাজের জন্য, পেশাগত। তাকে আমি বলছিলাম, দেখেন আমাদেরও সাংবাদিকতা দেখতে দেখতে 26-27 বছর কি 28 বছরে পড়বে। আর এই সময়ের মধ্যে আমি অনেক অনেক রাজনীতিবিদকে দেখেছি। 26-27-28 বছরে প্রয়াত হয়ে গেছেন রাজনীতিবিদদেরও দেখেছি, মুক্তিযুদ্ধের পক্ষে দেখেছি, মুক্তিযুদ্ধের বিপক্ষে দেখেছি। আপনারা যদি বলেন যে আব্দুল মান্নান ভূঁইয়া মুক্তিযোদ্ধা, তাকে দেখেছি, কাছ থেকে দেখেছি। আপনারা যদি বলেন যে মুক্তিযুদ্ধের বিরোধী মনে করেন বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মনে করেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তাকেও কাছ থেকে দেখেছি। তারা আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদের সাংবাদিকের গুরুরা শিখিয়েছেন, সাংবাদিকতার গুরু যারা আমরা মানি, এখনো সারা জীবন মানবো, আজ মৃত্যু মানবো, তারা শিখিয়েছেন যে বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের বিচারপতি, প্রধান বিচারপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি। এই 3টা জায়গা নিয়ে আপনি যখন কথা বলবেন, আপনি যখন দুটো শব্দ লিখবেন, একটা শব্দ চয়ন করবেন, তখন সাবধানে করবেন। আর রাজনীতিবিদরা বলছেন আমরাও এইগুলাকে নিয়ে কারোর বিরুদ্ধে আপত্তি থাকলে আমরা খুব সাবধানে উচ্চারণ করি। সাবধানে মানে ভয়ের সাবধানে না, নিজের ভেতর থেকে সেলফ সেন্সরশিপ, যে এটা আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের মানুষের, সাংবাদিকদের সেনাবাহিনী নিয়ে অনেক কমপ্লেন থাকতে পারে। আমাদের আছে, আমাদের জীবন দশায় দেখা ওয়ান ইন্ডিয়া গভর্নমেন্টের সময় মিডিয়ার উপরে কি ধরনের হস্তক্ষেপ হয়েছে, আগে পরে কেমন হয়েছে। আমি নানান সময়ে শুধুমাত্র পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেলটা এবং পূর্ণিয়ার খোঁজ পেজটা যেটা ছিল, সেটায় কথা বলার জন্য 22-23 সালে কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তা আমি জানি। আমরা তারপরেও আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ঢালাওভাবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না। আমি হাসনাত আব্দুল্লাহ যেগুলো বলেছিল ক্যান্টনমেন্ট নিয়ে, কি ঘেরাও করবে, মানে না, সেনা প্রধান মানে না, বাংলাদেশের সেনাপতি যে তাকে সে মানে না, এরকম একটা সিচুয়েশন। তারা মোটামুটি আর্মির বিরুদ্ধে একটা বিদ্রোহ করে ফেলার মতন সিচুয়েশন, সেগুলো হজম করতে পারিনি। বলেছিলাম ভাই, প্রয়াস হয়ে ধীরে আস্তে ধীরে তারা কখনো তাদের জায়গায় কারেকশনের পরে এসে তাদের বন্ধু সার্জিস আলম তেল মারা শুরু করেছে, সেটা ভিন্ন বিষয়। দেখেন, একটা দেশাত্মবোধ যদি থেকে থাকে, এই ইন্ডিয়ার মানুষের, ইন্ডিয়াতে এত প্রদেশ, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বিভিন্ন ভূমিকা নিচ্ছে, সেই সব জায়গায় সেনাবাহিনীকে নিয়ে তাদের কমপ্লেন আছে না? পাকিস্তানের রাজনীতিতে এমন ভাবে ইন্টারফেয়ার করে সেনাবাহিনী, তাদেরকে নিয়ে কমপ্লেন আছে না? ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ দেখবেন তার সেনাবাহিনী সম্পর্কে এভাবে কথা বলে, বা সেনাবাহিনীর কোন একটা উইংকে নিয়ে তার এত আপত্তি। আজকে এসে যখন এই হাসনাত সার্জিসরা বলা শুরু করেছে, তারপরে এখন নতুন যুগ হয়েছে, আরেক নতুন পাগলের আমদানি, নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে আদব কায়দার দিক থেকে তারা এতবার বেড়েছে, এগুলোর চেয়ে কোথায় গিয়ে সীমা হবে, শেষ পরিণতি কি হবে, এক খোদা তারা জানেন যে এগুলো আসলে কোন দিকে যাচ্ছে। তার কথাগুলো দেখেন, সেটা একটা বলেছে নির্বাচন নিয়ে, আমি ওইটা নিয়ে পরে এক সময় আপনাদের সঙ্গে আলোচনা করবো, যে কি সংস্কার বটিকা গিলিতে হইবে, তারপরে নির্বাচন হইতে হইবে। 1 বছর গেল, সংস্কার করেই যাচ্ছে। দেখেন, এমন সংস্কারের কোন স্ট্রাকচার দাঁড় করে ধরনের, এখন আবার কয়েক সংস্কার হইলে পরে নির্বাচনটা কি হবে জানেন তো সবাই। এটাই তো প্লট। এখন ইলেকশন ডিক্লেয়ার করছে, বিএনপি ইলেকশন করবে। এখন এরা কয় সংস্কার না হইলে নির্বাচন করবো না, জামাত কয় কি ওই যে আর বিয়ের সংশোধন না হইলে, কি সংখ্যানুপাতিক নির্বাচন না হইলে তারা নির্বাচন করবে না। তো বিএনপি একা নির্বাচন করবে, নির্বাচনটা করবে কে? আওয়ামী লীগ আনবে নির্বাচন করতে, এটাও তো তাদের বলি, মানে বুকের পাটা হবে না। তখন সংস্কারের ওই নিয়ে কথা বলতে গিয়ে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে, ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে, তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না। তাদের
কোনো দায়িত্ববোধ নাই, জবাবদিহিতা নাই, স্বচ্ছতা নাই। আচ্ছা, তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে, কিছু হলে আয়না ঘরে তুলে নিয়ে যায়, কিছু হলে আয়না ঘরে তুলে নিয়ে যায়, মানে প্রেজেন্ট টেন্স বুঝেন কিন্তু। আচ্ছা, আপনাদের আয়না ঘর আমরা ভেঙে দিয়েছি, তুলে নিয়ে যায়, আয়না ঘর ভেঙে দিয়েছি। আচ্ছা, সামনে যদি একই ধরনের প্রচেষ্টা হয়, আমরা আয়না ঘর কেন, ডিজিএফআই এর হেড কোয়ার্টার ভেঙে দেব, ডিজিএফআই এর হেড কোয়ার্টার ভেঙে দেব। যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে। নিশ্চুপ না হলে, অবাক না হয়ে কি বলবো বলেন? বলার কোনো জায়গা আছে? আরে মিয়া, তোমাদের তো 1 বছর গেছে, তোমার সরকার, যে সরকার তোমাদের কিং, যে তার তো 1 বছর পার হয়ে গেছে। ডক্টর ইউনূসের 1 বছর, তুমি ডক্টর ইউনূসের সঙ্গে এর মধ্যে যে তোমাদের নাহিদ ইসলাম মনে কষ্ট হইলে নাহিদ ইসলামের ডাইকা বলে উনি পদত্যাগ করিবেন, তো নাহিদ ইসলাম বলতো গিয়া আরো 11 মাস আগে গিয়ে বলতো যে ডিজিএফআই এর সংস্কার করেন। এখন নতুন কেন এই দাবি ডিজিএফআই এর সংস্কার করতে হবে? আর আয়না ঘর যদি এখন থেকে থাকে, আয়নাঘর এখন থেকে থাকলে সেই আয়না ঘরে আমার মনে হয় প্রথম দেখা যেত হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে তাদেরকে আমরা দেখতাম না, আমরা ধারণা করে নিতাম তারা আয়না ঘরে আছে। এটাই তো বাস্তবতা, তারা যে ধরনের কর্মকাণ্ড করছে। এবং আয়না ঘর নিয়ে দেখেন, যে আয়না ঘরের আমরা জানি, যে আয়না ঘর সম্পর্কে শুনি, আমি অনেস্টলি আজকে আমরা যখন কথা বলছি আপনাদের সামনে, তার আগের দিন 14 আগস্টের আগের দিন আমি ইউটিউবে একজনের একটা ইন্টারভিউ দেখছিলাম। সত্যিকার অর্থে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। এবং আয়নাঘরের যে কয়টা ভিডিও আমি এখন পর্যন্ত দেখেছি, প্রতিটা ভিডিওতেই আমাকে আটকে ওঠার মতো মনে হয়েছে যে এটা কি, এটা আমার দেশে সম্ভব হয়েছে। আমি বলি যে শেখ হাসিনার আজকের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য আয়নাঘরের প্রতিটা গল্প এবং বাংলাদেশ থেকে লোকজন তুলে নিয়ে যাওয়া ইন্ডিয়াতে, এদেশের দুর্নীতি ফিরাতে না পারা, দুর্নীতি বলতে কি সীমাহীন ব্যাংকগুলোকে লুটপাট করে ফেলা, এবং শেষ পর্যন্ত তার সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এগুলাকে চোর বাটপারদের কাছে ইজারা দিয়ে দেওয়া, এই জিনিসগুলো কোন সুস্থ মানুষ টলারেট করতে পারে না, কোন সমর্থন দিতে পারে না। কিন্তু সে আয়নাঘর যদি এখন আবার বলা হয়, ওই আয়নাঘর রেফারেন্স টেনে যে ডিজিএফআই ভেঙে দেওয়া হবে, ডিজিএফআই হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে, তাহলে উদ্দেশ্য কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।